জোর যার মুল্লুক তার, গায়ের বলে সব কিছু কি হয়? তারপরেও সব কিছুই তো হচ্ছে, চোখ মেলে শুধু দেখছি ভাই। সবাইকে শুভেচ্ছা। বর্তমান দুনিয়াটা হয়ে গেছে শয়তানের রাজত্ব, যেখানে মানুষ সৎ মানুষের দাম, সৎ মানুষের সম্মান, সৎ মানুষের কে নিয়ে মানুষের একটা যে অহংকার, সেটা নাই। অবস্থা এরকম যে আপনি যদি খুব সহজ সরলভাবে জীবনযাপন করেন, আপনাকে লোকে বলবে পাগল, আপনি কিছুই বুঝেন না, আপনার জ্ঞান বুদ্ধি কিছুই নাই, আপনাকে কেউ মূল্যায়ন করবে না। অথচ যেই মানুষটা চুরি, বাটপারি, মুনাফিকি, জুলুম, ভোগ দখল, অন্যেরটা করে খাচ্ছে, তারাই বর্তমানে সমাজে সম্মানিত। আপনি একটু আপনার আশপাশে যদি লক্ষ্য করেন, এই বিষয়গুলো খুব দেখতে পাবেন। একটা কথা বলে না, চোরের মায়ের বড় গলা, ব্যাপারটা সেরকম। যারা চুরিধারিতে ব্যস্ত আছে, যারা মানুষকে জুলুম অত্যাচার করছে, সমাজে দেখেন তারাই সম্মানিত, সমাজে দেখেন তারাই বড় বড় কথা বলছে এবং মানুষকে হুমকি ধামকি দিচ্ছে, এবং তারাই খুব বিলাসীভাবে জীবনযাপন করছে, এবং তারাই খুব গা ফুলিয়ে চলাফেরা করছে। আসলে সব কিছুর তো শেষ আছে, তাই না? এই মানুষগুলো ভুলেই গেছে যে আসলে শুরু যখন আছে সব কিছুর, শেষও আছে। আল্লাহ সব দেখছেন, পাপ পুণ্যের হিসাব হবে, ভালো মন্দ কাজের হিসাব হবে। তাই আপনি বা আমি যাই করি না কেন, সেটার একটা লিমিট বা সীমা থাকা দরকার। লিমিট যখন ক্রস করবে, তখন পাপের স্যার ফুরিয়ে গেলে বলে না যে অটোমেটিক আপনি ধরা খাবেন, কি অটোমেটিক আপনি মানুষের কাছে ধুলাই খাবেন, অটোমেটিক আপনি মানুষের কাছে চরম আকারে শিক্ষা পেয়ে যাবেন। বিষয়টা ঠিক সেরকম। সৃষ্টিকর্তা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই মানুষগুলো ভুলেই গেছে যে উপরে সৃষ্টিকর্তা আছেন, মানে তিনি খুব সব দেখছেন, জানেন, বোঝেন। আসলে মানুষ নিজেকে খুব বড় শক্তিশালী মনে করছে। আসলে সৃষ্টিকর্তার শক্তির কাছে কিছুই না, এটা তারা বুঝেও জেনেও উল্টা পথে চলছে।